আমি প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিছি, তেল দেওয়ার পরে একটু বাটার দিয়ে নিছি, বাটারটা দেওয়ার পর বাটারটা যে সময় গলে গেছে মোটামুটি গলে যাওয়ার পরে আমি ওখানে দুটো ডিম ভেঙে দিছি, ডিম দুটো ভেঙে দেওয়ার পর আমি ওখানে একটু পন্দিউ সস, দেখেন পন্দিউ সসটা আমি দিয়ে দিলাম। পন্দিউ সসটা দেওয়ার পরে পন্দিউ সসটা দিয়া আমি ডিমটা এখন উল্টাই দেবো। এই যে ডিমটা অবশ্যই কাঁচা, কুসুমটা কাঁচা থাকতে থাকতে ডিমটা উল্টাই দিব। দেখেন আমি ডিমটা মোটামুটি উল্টাই দিচ্ছি, জাস্ট আর হয়তো 30 সেকেন্ড আমি কুক করব। কুক করার পরে আমি ডিমটা আরেকবার উল্টে দিব। উল্টাই দেওয়ার পরে তখন আমি এটা একটা ট্রেতে নিয়ে নিব। আজকে আমি এই ডিমটা দিয়া, ডিম অমলেটটা দিয়া, আর প্লাস এখানে মিসো স্যুপ আছে, জাপানিজ মিসো স্যুপ। সো আমি ওটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করব। তো দেখেন মোটামুটি আমার ডিমটা রেডি হয়ে গেছে। এই যে আমি ডিমটা একটু কেটে দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর হয়েছে, ভিতরে কাঁচা কাঁচা। অবশ্যই ভিতরে একটু কাঁচা থাকলে ওই মিসো স্যুপটা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট হবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।